নমস্কার বন্ধুরা, ছোট বৌমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা যেই জিনিসটা দিয়ে বানাচ্ছি তোমরা আইডিয়াও করতে পারবে না। তো এখানে আমি নিয়েছি মিষ্টি আলু। আজ এইটা দিয়েই আমি মিষ্টিটা তৈরি করব। তো মিষ্টি আলুগুলোকে আমি সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে চটকে নেব। সুন্দর করে এগুলোকে চটকে নিতে হবে, যেমন করে রসগোল্লার ছানাটা মাখতে হয় সেই রকমভাবে মেখে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি এখানে। এখন এর মধ্যে আমি 2 চামচ চিনি আর 2 চামচ ময়দার গুঁড়ো অ্যাড করছি। সেটাকেও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে একটা ডো তৈরি করতে হবে। খুব সুন্দর করে এটাকে মেখে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এটা গোলও করা যেত, আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তো এটার জন্য আমি এখানে চাশনি তৈরি করব। তো 1 কাপ চিনি নিয়েছি আর 2 কাপ জল দিয়েছি। তার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর ফ্লেভার হয়। তো আমি চাশনিটা রেডি করতে করতে আমার এখানে এই মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। তো আমার চাশনিটাও রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। আমি একটা একটা করে সুন্দর করে এগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমার দেখো সুন্দর এপিট ওপিট করে আমি 2 পিঠ ভেজে নিয়েছি। এখন আমি এই শিরাটার মধ্যে এই ভাজা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো আমি এটা বাটিতে সাজিয়েছি। ঠিক এরকমটা হয়েছে, খুবই নরম হয়েছে, খুবই সুন্দর হয় খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। আর এটা কেমন লাগলো তোমাদের কাছে আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না। সব সময় আমার পাশে থেকো। থ্যাংক ইউ।